নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগ থেকে আজকের নিবেদন। মৃত্যু দৈহিক বিকার মাত্র, এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদ শূন্য হইয়া অপ্রতিকারপূর্বক এই সকল সহ্য করো, কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হইতে বিচ্যুত করিতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ, ইহাদের পারমার্থিক অস্তিত্ব নাই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অবিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনিস্তত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন, তাহাকেই অবিনাশী আত্মা বলিয়া জানিবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহারে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহারও দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম, এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যুরহিত, অক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাবাহ, ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়, কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্ম অনুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে, তাহাতে শোক
কি। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় রাম, জয় রাম।